আজ কিন্তু আমাদের খুশির কোনো অন্তই নেই, তার কারণ আমরা বহু বছর পর আজ সপরিবারে চলেছি এক লম্বা ট্যুরে। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের আমি এখনই বলবো না, তার জন্য ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি টুম্পা, আমার গৃহবধূ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি তোমাদের একটু পরেই জানাবো। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আমরা এখন যাচ্ছি আমার জ্যাঠতো দিদির মেয়ের বিয়েতে, আর আজকে আমরা সবাই মিলে, মানে আমরা 3 বোন। তো চলো দেখে নাও, এই যে ওরা খেয়ে আসেনি, প্লেনে এসেছে। আর এই যে আমার মেয়েটি, মা, আমার বড়দি। তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে। আর ওই যে ইয়েকে, তো চলো দাঁড়াও, আমাদের বাচ্চাগুলোকে একটু দেখি। ট্রেনে উঠে আমরা যেন হাঁপ ছেড়ে বেঁচেছি, তার কারণ কি জানো তো? আর যদি একটু দেরি হতো তো আমরা মনে হয় ট্রেনটা আজকে মিস করতাম। তো যাই হোক, এটা হচ্ছে তিস্তা তোস্তা এক্সপ্রেস। আর এই যে আমার বড়দি আজকে বোম্বে থেকে সকালের ফ্লাইটেই এসেছে। আর ওরা যেহেতু খাওয়া দাওয়া করে আসেনি, তো তার জন্য বাড়ির থেকে ওদের খাবার নিয়ে এসেছিলাম। তো ওরা এখন খাওয়া দাওয়া করছে। বাড়ির থেকে নিয়ে এসেছি সব খাবার, অনেক ঘন্টা রাস্তা, তো আমরা খাবারের আমরা এখন হাই রোডে দাঁড়িয়ে, আর অন্ধকার, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়িতে তেল ভরা হচ্ছে তাই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার জ্যাঠতো দিদির বাড়িতে। আর এটা হচ্ছে আমার জ্যাঠতো ভাইয়ের বউ। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বেজে গেছিলো। তো এখন আমরা প্রচণ্ড টায়ার্ড, বুঝতেই তো পারছো। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আর কাল সকালে রিম্পিকে দেখাবো। তো বিয়ের কোণে দেখতে হলে তোমাদের কিন্তু আমার সাথে থাকতে হবে। হ্যালো বন্ধুরা, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি সবাই। সকালবেলার সাজ আমাদের দেখো। তো প্রচণ্ড রোদ, তবে এটা কিন্তু সত্যি, সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর সেটা যদি বিয়ে বাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা কথা বলতে বলতে লজে চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানটা যেহেতু রাতে লজে হবে, কারণ 600 লোক নিমন্ত্রিত। আর এখন এখানে সমস্ত ডেকোরেশনের কাজ চলছে। আর আমরা জানো তো একটু আসতে দেরি করে ফেলেছি, এদিকে জল ভরাও হয়ে গেছে। তো আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর আমরা এখন টিফিন খেতে চলে এসেছি। তো লজে টিফিন খেয়ে তারপর চলে যাব মনিদির বাড়িতে। সেখানে গিয়ে তোমাদেরকে বিয়ের কোণে দেখাবো, আর গায়ে হলুদের অনুষ্ঠান হবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তার আগে টিফিন করে নিই। আর টিফিনে কী ছিল সেটাও তোমাদের বলে দিই। যেরকম ক্যাজুয়ালি বিয়ে বাড়িতে হয়, লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে ছিল ছোলার ডাল আর আলুর একটা তরকারি। তবে শুধু এই লজটাই নয়, আমার জ্যাঠতো দিদি আরও একটা গেস্ট হাউস মানে সবার জন্য ভাড়া করেছিল, যাতে কারো অসুবিধা না হয়। আর সেখানে 14টা রুম ছিল। তো সবাইকে আলাদা আলাদা রুম দিয়েছিল, কোনো অসুবিধাই হয়নি আমাদের। আর এখন আমরা টিফিন খেয়ে তারপর মনিদির বাড়িতে চলে যাব। সেখানে গিয়ে তোমাদের বিয়ের কোণে দেখাও। তো বিয়ের কোণে তো তোমরা দেখবেই, তার আগে আমি কেমন সেজেছি সেটা একটু দেখে নাও। তো চলো, মজা করতে করতে বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো আমার সব মামিরা বসে আছে। আর এই যে আজকে আমাদের মিষ্টি রিম্পি, তো ওরই আজকে বিয়ে। আর এই আমার জ্যাঠতো দিদি। তো বিয়ে তো খুব তাড়াতাড়ি লগ্ন, যেহেতু 7টায় লগ্ন। আর এখন গায়ে হলুদ হবে, বৃদ্ধি হয়ে গেছে। তো গায়ে হলুদ হওয়ার পরেই মানে সাজতে বসে যাবে, তার জন্য একটু তাড়াহুড়া করছিল। আর আজকে যে মেকআপ আর্টিস্ট, তাকে তোমাদেরকে দেখাই, এই যে শতরূপা সরকার। তোমরা অনেকেই হয়তো ওনাকে ফেসবুকে দেখেছো। তো উনি আজকে সাজাবে। তো এই যে আমার দিদির বাড়ির ছাদেই মানে বৃদ্ধি হয়ে গেছে। এখন বৃদ্ধির এই সমস্ত গোছগাছ করে নিয়ে তারপর এখানেই গায়ে হলুদ হবে। তো তার আগে সবাই আমরা যা যা গিফট এনেছি সেগুলো ওকে দিয়ে দিচ্ছি। আর আমার বোনজিকে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ও কিন্তু খুব মিষ্টি দেখতে, আর আজকে ওকে খুব সুন্দর দেখতে লাগছিল। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর এখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে। বেশি দেব না, বেশি দেব
তো এই যে গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, আর এটা হচ্ছে রিম্পির জেঠিমা, মেজো জেঠিমা। তো ওদের ফ্যামিলিটা কিন্তু অনেক বড়। আর দেখো ওর মেজো জেঠিমার গিফটটা তোমাদেরকে দেখাই, মানে এত সুন্দর গিফট, সোনা রাধাকৃষ্ণ ফ্রেমের মধ্যে বাঁধিয়ে দিয়েছে, আর খুবই সুন্দর লেগেছিল। মানে এত সুন্দর যে গিফট হয় সেটা কিন্তু আমাদের ধারণারই বাইরে ছিল। তো ওকে তো ওর মা প্রচুর সোনা গয়না দিয়েছিল, আর ওর জেঠি ওকে এই রাধাকৃষ্ণটা দিয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে। আমার ভারত বি আলো আমি আসতে পারলাম ওই জায়গাটা গ্যাপ আছে। আমি নবাকে তো তুমি গিয়েছো। বেশ দাঁড়াও দাঁড়াও, বেশ ছবি তুলো ছবি তুলো। সরে যা সরে যা সরে যা সরে যা। আর তো ঢালছি না, এই ওদিকে টাকা দিদি, ওদিকে টাকা তাহলে দিও। সামনে দেখো দিদি, সামনে দেখো, এদিকে সামনে দেখো। তো গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আর আমরা এখন লজে যাচ্ছি। আর আমার দিদির পাশে এই যে আমার এটা আপন জেঠি হয়, তো জেঠিকে দেখালাম তোমাদেরকে। গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে আমরা আবার এখন চলে এসেছি এই মানে যেখানে বিয়ে হবে লজে খাওয়া দাওয়া করতে দুপুরবেলা। তো এখন 2:30 বাজে, আর আমার তো দিদি সে টোটো বুক করে রেখেছে, সব আপ ডাউন করছি আমরা এইভাবেই আর কি বিয়ে বাড়িতে যাচ্ছি। তো দেখো সবাই আমরা টোটোতে তো চলে এসেছি, চলো। ফোন করো, এখনো ফোন করো। নে 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কি? তো এটা ফটো সেশন, এই যে ফটো সেশন। হ্যাঁ একটু তোল, আমি একটু দাঁড়াই। অবশেষে বহু দিনের অপেক্ষার পর এই সুন্দর একটা সন্ধ্যা এসেছে, যেখানে আমরা সবাই মিলে রিম্পির বিয়েতে এসেছি। তো বিয়ে বাড়িতে ঢোকার মেন এন্ট্রান্সটা আগে তোমাদের দেখিয়ে দিলাম, আর এবারে আমি কিরকম সেজেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যদিও সাজগোজ আমি খুব একটা করি না, আর খুব একটা সাজতে আমার ভালো লাগে না, সিম্পলের ওপরেই সেজেছি। যেহেতু সেজেছি তো একটু ফটো সেশনে এসে ফটো তুলে নিলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার 2 দিদি, মেজদি আর বড়দি কীরকম সেজেছে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। আর ওই যে পেছনে আমার মা আর জেঠি বসে আছে। তো এসেই আগে 1 কাপ গরম গরম কফি খেয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা যদিও খুব একটা নেই, তবে হালকা হালকা ঠান্ডা ছিল। তো এবারে চলো কফি খেতে খেতে তোমাদেরকে বিয়ে বাড়ির ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা তোমাদেরকে অনেক অপেক্ষা করিয়েছি, আর অপেক্ষা করাবো না। এবারে আমাদের আজকের কোণে রিম্পি সোনাকে দেখাবো। আর রিম্পিকে দেখো কত সুন্দর লাগছিল। তো পেছনে তো ওর 2টো সিকিউরিটি গার্ডও ছিল, কারণ ওর গায়ে প্রচুর গয়না ছিল পরানো, তার জন্য ওপরে 2টো সিকিউরিটি রাখা হয়েছিল, আর মেন এন্ট্রান্স যেখানে ছিল সেখানে 2টো সিকিউরিটি রাখা হয়েছিল। আর এই হচ্ছে আমার মনিদি, মানে আমার জ্যাঠাতো দিদি। তো আমরা সবাই এখন এখানে ফটো তুলছি। আর দেখো আমার মনিদিকে মানে লাল পরে সাদা শাড়ি পরে কত সুন্দর রানীর মতো লাগছিল। তো সবাই এখানে ফটো তুলছিল। যদিও ওদের বিয়েটা 1 বছর আগে ঠিক হয়ে গিয়েছিল, আর আমরা বহু দিন ধরে এই আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। তো যাই হোক, সেই দিনটা আজকে চলে এসেছে। আর এই যে আমিও রিম্পির সাথে একটু ছবি তুলে নিলাম। তো চলো রিম্পিকে তোমাদেরকে ভালো করে দেখাই। আর ওর সাজটা এত সুন্দর হয়েছিল, সবথেকে বড় কথা হচ্ছে ওর চোখ দুটো, মানে ওর চোখ দুটো এতটাই সুন্দর, আর ওর হাসিটা তো খুবই মিষ্টি। তো আমার বোনজিকে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর ওর সাজ, তারপর ওর শাড়ি গয়না তোমাদের কেমন লেগেছে তোমরা সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আজকে আমরা খুব আনন্দ করছি বিয়েবাড়িতে এসে।
আর যদিও মানে ভিডিওটা আমি পুরোটা আজকে তোমাদের সব কিছু তো দেখাতে পারবো না, তো চলো মেকআপটা আগে তোমাদের সামনে থেকে একটু দেখাই, ওর গয়না শাড়ি কেমন পরেছিল, তো সমস্ত কিছুটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর সত্যি কথা বলতে না, ওকে একদম পরীর মতো লাগছিল, চোখ ফেরানোই যাচ্ছিল না। তো আমাদের রিম্পি সোনার বরকে তো তোমাদের দেখিয়েই দিলাম, আর ওর বরকে দারুণ হ্যান্ডসাম দেখতে হয়েছে, তাই কি না? তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে আমার মনিদির বরণও করা হয়ে গেছে, তবে দেখতে দেখতে আমার ভিডিওটা এদিকে অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি চাইছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই পার্ট 1 ভিডিওটা শেষ করছি, আর পার্ট 2 ভিডিওতে আমি রিম্পির বিয়ে বিদায়, আর তারপরে দেখাবো পার্ট 3তে ধামাকাদার রিসেপশন। তো ভিডিওগুলো আপলোড করার জন্য আমাকে তো একটু সময় দিতেই হবে, আর তোমরাও আমার ভিডিওর জন্য অপেক্ষা করো একটু ধৈর্য ধরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাকে কমেন্ট করতে ভুলো না। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা আজকে বিয়েবাড়িতে এনজয় করি। তো চলো গুড নাইট, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।